আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা পারফেক্ট দুধ চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। ১ কাপ পারফেক্ট চায়ের জন্য যে মাপটা সেটাই আমি দেখাবো। প্রথমে আমি ১ কাপ পানি দিয়ে দিলাম। আমি এখানে আরও একটু পানি এড করব। আজকে আমার রেসিপি ফলো করে যারা চা বানাবেন পারফেক্ট দুধ চা আপনাদের হবে। এখন আমি গ্যাসটা অন করে দিব। যারা বলেন যে পারফেক্ট দুধ চা হয় না, আজকের রেসিপি ফলো করলে আপনাদের দুধের মাপ কিংবা পানি, পাতি, চিনি সব কিছু একটা পারফেক্ট ব্যালেন্স হবে। এখানে আমি আহ, ১.৫ টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম, গরু দুধ, ফুল ক্রিম যে গরু দুধ সেটা দিয়ে দিচ্ছি। টেবিল চামচ দিয়ে নিলে ১.৫ টেবিল চামচ হবে। এখন আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। এখন আমি এটাকে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। দুধটা ঠিকমতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১ কাপ পারফেক্ট দুধ চা বানানোর রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এইভাবে একদিন বাসায় তৈরি করে দেখবেন। আমার দুধটাতে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন প্রথম একটা বলক আসার পরেই চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এখানে ১ টেবিল চামচ সমান সমান করে পাতি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কড়া লিকারের দুধ চাটা পছন্দ করি, তা আমি যেটা পছন্দ করি সেভাবেই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চা পাতাটা একটু কমিয়ে দিতে পারেন। আর অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, আপনারা চায়ের যে পাতাটা সেটা অবশ্যই ভালো মানের, ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন। সেটা খুব বেশি দামি হতে হবে বা কম দামি সেটা বলছি না। আমি বলছি যে ডেট চলে গেছে বা আপনারা যখন পাতিটা কিনবেন অবশ্যই ডেটটা দেখে নেবেন এবং ভালো মানের একটা চা পাতা ইউজ করার চেষ্টা করবেন। দুধ চা কিংবা যে কোনো চায়ের টেস্টটা কিন্তু চা পাতার উপরেই ডিপেন্ড করে। আমার যেটা মনে হয় ভালো একটা চা পাতা হলে কিন্তু সেটার গ্রান এবং সেটার স্বাদও কিন্তু ভালো হবে। এখন চা পাতাটা দেওয়ার পরে আমি এটাকে ২ থেকে ২.৫ মিনিটের মতো এটাকে আমি একটু জাল করে নিব, ঘন করে নিব চাটাকে। যেহেতু দুধ চা বানাচ্ছি পাতলা চাটা কিন্তু ভালো লাগবে না, আমি এখানে একটু ঘন করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই ১ কাপ চা পানি দিয়েছি, তারপরে আরেকটু পানি দিয়েছি। যে পরে পানিটা দিয়েছি সেটা আমি শুকিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, স্মেলটাও অনেক ভালো এসেছে। আর দুধটা ঘন দিলে কিন্তু চাটা খেতেও ভালো লাগে। আমার চাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। এভাবে একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার কিন্তু পারফেক্ট ১ কাপই হয়েছে। তো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট হয়েছে আজকের এই চাটা। তো কারা কারা এরকম আমার মতো দুধ চা লাভার আছেন তারাও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন।
তো আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন চায়ের কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে, আর স্বাদও কিন্তু অনেক ভালো ছিল। তা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।